আজ আমি রান্না করব পটল আলু সোয়াবিনের ডাল। এটার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু লম্বা লম্বা করেই আমি কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভাজবো। পটলটা ভাজা হয়ে আসলে এটা আমি আলাদা করে রেখে দিয়ে দেবো। তারপর তাওয়াতে তেল গরম করে ওটার মধ্যে সোয়াবিনগুলো ভেজে দেবো। সোয়াবিনগুলো হালকা করে ভাজবো যাতে ওটার কাঁচা গন্ধটা চলে যায়, খুব একটা বেশি করে ভাজবো না। এবার কড়াইয়ের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে দেব জিরা, হলুদ আর লঙ্কার গুঁড়ো, একটু জলটা একটু বেশি দেবো। আলুটা হালকা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এটাও আলুর সাথে একটু করে ভাজবো। তারপর যেটা আমি পেস্টের মতন বানিয়ে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দেবো। জলটা একটু বেশি দিয়েছি যাতে মশলাটা কষানোর সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিয়ে দেবো লো ফ্লেমে করে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পটল আর সোয়াবিনটা দিয়ে দেবো। তারপর সবগুলো মিলিয়ে একসাথে কষিয়ে নিয়ে নেব। এর মধ্যে আর বেশি করে জল দিতে লাগবে না, যেহেতু সব তরকারি সিদ্ধ হয়ে গেছে। আর স্বাদ মতন পরে লবণ দিয়ে নেব। আর এই আমার তরকারি হয়ে গেছে। এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এই আমার তৈরি হয়ে গেছে পটল আলু সোয়াবিনের ডালনা। এটা খেতে ভালো লাগে, আপনারাও একবার বানিয়ে দেখেন। কেমন লাগে কমেন্ট করে জানাবেন।